যারা এসেছে শিক্ষার্থী আছো তাদের কাছে পরিমিতি কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে পরিমিতি করতে ভালোই লাগে। তাহলে আজকে আমরা কথা বলবো হচ্ছে পরিমিতির 16.1 এর 5 নম্বর অঙ্ক নিয়ে। তুমি কি করবা? তুমি যদি কি করো, প্লে লিস্টে আমার প্রত্যেকটা প্লে লিস্টের ভিডিও দেখো, তাহলে তুমি কি করবা, প্রত্যেকটা অধ্যায়ে একটা একটা করে সিঙ্গেল ভাবে দেওয়া আছে। তাহলে তোমার যেই অঙ্কটা সমস্যা তুমি সেই অঙ্কটা সমাধান কি করতে পারবা, প্লে লিস্টে খুঁজে পাবা। হ্যাঁ, এখানে সবগুলো অঙ্ক একসাথে আমি দেইনি, প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা ভাবে হচ্ছে কি আপলোড করা আছে। তাহলে এখন আমরা হচ্ছে সমাধান করবো হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো অবশ্যই, কারণ তোমরা যদি আমার প্রথম ভিডিওটা দেখে থাকো সেখানে আমি হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 বাহু স্কয়ার। তাহলে যদি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সেম সেম, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানই হচ্ছে সমান হবে। আর এই ত্রিভুজের যদি কি করো, প্রত্যেকটা বাহুর মান তুমি 2 মিটার করে বৃদ্ধি করো। আমি সংক্ষেপে লিখে রেখেছি 2 মিটার করে বৃদ্ধি করো। ধরো যে আমি 2 মিটার করে ত্রিভুজ এটা বৃদ্ধি করলে এই নিচের বাহুটা হয় এতটুকু, হ্যাঁ, এবং এটা বৃদ্ধি করলে হয় এতটুকু, এবং এই বাহুটা 2 মিটার বৃদ্ধি করলে হয় এতটুকু। অর্থাৎ সবগুলোর বাহুই হচ্ছে 2 মিটার করে বৃদ্ধি করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করলে ত্রিভুজ হয় হচ্ছে তোমার এই বড়টা। হ্যাঁ, এখন বলছে যে বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ এটার ক্ষেত্রফল যতটুকু থাকে তার ক্ষেত্রফলের তুলনায় এটার ক্ষেত্রফলটা কতগুণ বেড়ে যায়। এটার ক্ষেত্রফলটা বেড়ে যায় হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি প্রথমে কি করি, যে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য x ধরে নিই, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য বলা নাই। তাহলে আমি ধরি ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান x মিটার। তাহলে যে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয়, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? তাহলে আমি লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? √3/4 বাহু স্কয়ার। তাহলে আমি বাহুটাকে ধরছি হচ্ছে x, তাহলে আমি x এর উপরে দিব হচ্ছে স্কয়ার। আচ্ছা, তাহলে আমি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x ধরে এর ক্ষেত্রফল বের করছি কত? √3/4 x স্কয়ার। এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায়, তাহলে 2 মিটার বৃদ্ধিতে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে আমি বাংলা কথাটা লিখে দিই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধিতে কতটুকু হয়? হয় যে আগে ছিল বাহুর দৈর্ঘ্য x মিটার, এখন কত মিটার বৃদ্ধি পেয়েছে? 2 মিটার। তাহলে x এর সাথে 2 যোগ করে দাও। 2 যোগ করে কি হয়ে যায়? বাহুর দৈর্ঘ্যটা হয়ে যায় x + 2 মিটার হয়ে যায়। তাহলে x + 2 মিটার বাহুওয়ালা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? তাহলে আমি লিখব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল হয় তোমার হচ্ছে কি? ক্ষেত্রফল হয় হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তাহলে এখন বাহু কত? বাহু হচ্ছে x + 2, সূত্র অনুযায়ী উপরে হচ্ছে স্কয়ার। তাহলে আমি এখন কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে দেখো, আমার এখন দরকার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে তোমার এইটা, আর এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার এই যে এটা। আমার এতটুকু দরকার, আর হচ্ছে এতটুকু দরকার, বাকি অংশটা কি দরকার নাই। তাহলে আমি কি করি, আমার বুটের জায়গা কম, তাই হচ্ছে আমি জায়গাটা একটু পরিষ্কার করে দিই, এতটুকু রেখে দেই, এটা মুছে দেই। তোমরা অবশ্যই উঠায় রাখবা, উঠাইয়া তারপরে অঙ্কটা পড়া শুরু করো। তাহলে আমি এটা রেখে দিলাম এতটুকু।
তাহলে একটা জিনিস মনে রাখো যে এইটার ক্ষেত্রফল হচ্ছে যে √3/4 x², আর যখন এটার বাহু দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় তখন এই পুরোটা এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যায় √3/4 x+2 হোল স্কয়ার হয়ে থাকে। তাহলে আমি প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি কি যে √3/4 x+2 স্কয়ার ইকুয়াল, এটা কখন হয়েছে, এই ক্ষেত্রফলটা কখন আসছে যখন এই যে ক্ষেত্রফলের প্রত্যেকটা বাহু, এই ক্ষেত্রফলের যে ত্রিভুজটা সেই ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2 মিটার করে বেরানোর ফলে এই ক্ষেত্রফলটা আসছে। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে √3/4 x², এই ক্ষেত্রফলে কি করছিলাম? বাহু দৈর্ঘ্য বৃদ্ধি করছিলাম। বাহু দৈর্ঘ্য বৃদ্ধি করলে এর ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 6√3 পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এর সাথে আমি যদি 6√3 পরিমাণ যোগ করে দেই, ক্ষেত্রফলটা যোগ করে দেই, তাহলে এখানে যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটা বৃদ্ধি হওয়ার পর যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের সমান। তাহলে এটা এটারও সমান সমান। বুঝতে পারছো আশা করি? তাহলে এখন আমি কি করব? এখন আমি কি করতে পারি যে এটাকে বর্গ করে দিই। কারণ এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে কি হইতেছে? এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হইতেছে। কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র। এর আগে একটা কিছু করা যায় কিনা, শর্টকাটে একটা জিনিস করেছি। এইটাকে আমি হচ্ছে প্রথমে এই পাশে নিয়ে আসি। √3/4 x+2 উপরে হচ্ছে স্কয়ার, টাইম চলে গেছে এই জন্য একটু অন্ধকার লাগতেছে। তাহলে দেখো এই প্লাস এর এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাসের √3/4 x², আর এই পাশে 6√3 থাকতেছে। বা তাহলে এখান থেকে এই দুইটা পদের থেকে কমন নেওয়া যায়, √3/4 কমন নেওয়া যায়। তাহলে আমি লিখলাম হচ্ছে √3/4 কমন নিলে এখানে থাকে হচ্ছে x+2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x², আর এখানে থাকতেছে হচ্ছে 6√3 থাকতেছে। এটা মুছে দেই, এটা মুছে দেই। তাহলে এখন দেখো, বা √3/4, তাহলে এটা a হলো, এটা যদি b হয় তাহলে হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হইতাছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b হচ্ছে যেহেতু 2 তাহলে 2 স্কয়ার মাইনাস হচ্ছে এখানে x স্কয়ার, এটা হচ্ছে 6√3। তাহলে এদিকে আসি, বা এই √3/4 যেভাবে সেভাবে লিখে দেই। দেখো এখানে হচ্ছে মাইনাসের x স্কয়ার আর প্লাসের x স্কয়ার কাটা, তাহলে কি হইতাছে? এখানে থাকতেছে 2 দিয়ে গুণ করলে 4, 4x হইতাছে হচ্ছে তোমার 4x, আর এখানে 2 কে বর্গ করলে হবে তোমার 4, ইকুয়াল হচ্ছে 6√3। বা এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে যায়, তাহলে কি হইতাছে? এই পাশে থাকতেছে 4x প্লাস 4 ইকুয়াল 6√3। এই গুণের এটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে, উপরে যাবে 4, নিচে যাবে হচ্ছে √3। বা তাহলে এই যে এই √3 আর এই √3 কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 4x প্লাস 4 ইকুয়াল 4 থেকে 24, তাহলে হচ্ছে 4x, এই যে 4টাকে প্লাসের 4টাকে এই পাশে নিয়ে যাও তাহলে মাইনাসের 4 হবে, তাহলে 24 মাইনাস 4 বা 4x ইকুয়াল 24 এর থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 20। তাহলে x, এই 4টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে 4টাকে এই পাশে নিলে কি হয়? হয়ে যায় 20 এর সাথে ভাগ, অর্থাৎ 20 ডিভাইডেড বাই হচ্ছে 4, আর 20 কে 4 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে x এর মান কত আসতেছে? x এর মান হচ্ছে 5 আসতেছে। আর x এ আমি ধরছিলাম যে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। আমি কি বের করতে বলছি? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এখানে আমি প্রথমে লিখছিলাম যে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য x, তাহলে ওই x এর মানটি বের হয়েছে 5। তাহলে তুমি লিখতে পারো অতএব ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 5 মিটার। এই ছিল আজকের অঙ্ক, এই ছিল সমাধান। তো তোমরা দেখো উঠায় নাও। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, ভালো থাকো। আর অবশ্যই অঙ্ক করার পরে কমেন্ট বক্সে জানাবো।